হচ্ছে আমাদের এইটার লক্ষ্য হচ্ছে যে আমরা আসলে সাধারণত এন্টারটেইনমেন্ট করাই সবাইকে, অর্থাৎ যখন অন স্টেজে গান করি দর্শকরা আনন্দ পায়, কিন্তু নিজেদের জন্য আসলে কখনোই কোনো কিছু করা হয় না। এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য ছিল যে আমরা বৈশাখী উৎসবে সবাই মূলত এক জায়গায় হব, আর সাথে হচ্ছে সবার সঙ্গে অনেক দিন দেখা হয় না, একটু কথা হলো, দেখা হলো, সব কিছু মিলে এরকম একটা ব্যাপার। তো আমরা এইটা টিমটা সাজানোর জন্য আমরা প্রায় 11 জনের একটি টিম করেছি, যে টিমের নামটা আমাদের এখানেই দেখতে পাবেন, গানবাজ। তো গানবাজ আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে ইভেন্ট করা এরকম। সামনে আমাদের বড় প্ল্যান আছে, সারা বাংলাদেশের শিল্পীদেরকে নিয়ে আমরা পিকনিকের আয়োজন করব। সাথে সাথে শুধু যে আমরা আনন্দর কাজগুলো করব তা নয়, আমাদের প্রচুর প্রবলেম আছে, প্রচুর প্রবলেম। এই প্রবলেমগুলোকে খুঁটি খুঁটি করে এগুলোকে ধরে ধরে আমরা এগুলোকে সাজাবো এবং প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলতে পারি যে আমাদের বাচ্চু ভাই প্রয়াত, আমরা সবাই তাকে খুব ভালো বাসি এখনও। বাচ্চু ভাই একটা কথা বলেছিল যে শিল্পীর নামের আগে দুস্থ কথাটা, এটা খুবই বাজে একটা জিনিস দেখা। তো অলরেডি আমরা এটাকে সমাধান করেছি। আমরা আমাদের একটা সংস্থা ফেসবের থেকে আমরা অলরেডি সেখানে দিয়েছি এবং সেটা সমাধান হয়েছে। এখন কিন্তু শিল্পীদেরকে দুস্থ বলা হয় না, সেখানে বলা হয়, প্রয়োজনে বলা হবে অসচ্ছল, মানে সচ্ছলতা হারিয়েছেন কোনো শিল্পী, হতেই পারে। তো এই সব কিছু মিলে আমাদের সমস্যার সমাধানগুলো আমরা এখান থেকে করব আস্তে আস্তে। আগে প্রথমে আন্ডারস্ট্যান্ডিং দরকার, সবাইকে দেখলো, একটু কথা বললো, সেলফি তুললো, সবাই মজা করলো, মজার মধ্যে থেকে আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে এই সলভগুলো করব, প্রবলেমগুলো সলভ করব। এটা আমাদের মূল উদ্দেশ্য ছিল। এখন হচ্ছে বৃষ্টির ব্যাপারটা, আসলে এরকম বৈশাখী গানও মাইলস কিন্তু করেছে, এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল, তাই জীবনটা এলোমেলো। আসলে আমরা অপেক্ষা করছি, হয়তো বৃষ্টিটা একটুই হবে, আমরা আরও ট্রিপল আনার চেষ্টা করছি। এবং আমাদের এখানে কেবল হচ্ছে 30% লোক এসছে, আরও 70% লোক কিন্তু আসেনি এখন। হয়তো বৃষ্টির আবহাওয়া দেখে সবাই চলে আসবে। তো তারপরে সব কিছু মিলে আমরা হয়তো ভালো একটা আনন্দ করব। যেভাবে সাজিয়েছি, আমি ইভেন্ট প্ল্যানটা করেছি, যেভাবে সাজিয়েছি ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর সর্বোপরি হচ্ছে যে এই দৃষ্টি 24 বাংলাদেশের চোখ, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এভাবে ইন্টারভিউ নেওয়ার জন্য। হয়তো এটা সবাই দেখবে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা শিল্পীরা আসলে সুখে দুঃখে সবসময় কিন্তু আপনাদের পাশে আছি, সেটা আপনারা বোঝেন আর নাই বোঝেন। গানের উপরে কিছুই নেই, সুরের উপর কিছুই নেই। থ্যাংক ইউ ভেরি মাচ।